তার ভাইকে যেহেতু সর্বপ্রথম খুন হইতেছে, সে নিজেকে আর ধরে রাখতে পারে না। নিজে কি করবে, কিভাবে এই লাশকে গুম করবে, দাফন করবে, এই চিন্তায় সে পেরেশান। ও মুসলমান, রিওয়ায়াতে আছেন 1 বছর ধরে এই কাবিল হাবিলের লাশ বহন করে করে বিভিন্ন মরুভূমি দিয়ে ঘুরতে থাকে। কয় বছর? 1 বছর ধরে মুসলমান ঘুরতে থাকে, লাশ পচেও না, ফাটেও না। 1 বছর ধরে হাবিলের লাশকে কাবিল বহন করে নিয়ে যায়, ঘুরে ঘুরে বেড়ায় আর আফসোস করতে থাকে, আরে আমার ভাই হাবিলকে আমি কেন আঘাত করলাম, কিভাবে হলো, কিভাবে রক্তপাত ফিনকে দিয়ে উঠলো, রক্ত হয়ে গেল, রক্তাক্ত রক্ত ঝরতে ঝরতে সে দুনিয়া থেকে চলে গেল। সে তো বুঝতে পারে না কি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা কাককে আল্লাহ পাঠিয়ে দিলেন। এক কাক এসে মুসলমান আর এক কাককে এরকম আঘাত করেন, আঘাত করলে একটা কাক জমিনে ধরে পড়ে যায়, সে মৃত্যু হয়ে যায়। মৃত্যু বরণ যখন করে, এই কাকে কি করতেছে, বালুগুলা খামসাইতেছে, হাত দ্বারা পা দ্বারা খামসাইয়া খামসাইয়া গর্ত বানাই এই বালির অতল তলিতে, এই গর্তর ভিতরে আরেকটা কাক তাকে দাফন করে ফেলাই। তখন কাবিল আল্লাহ কালামুল্লাহর বলতে বলেছেন, গোরাবা শব্দ এসেছে। আর একটা কাকের মাথায় যে বুদ্ধি রয়েছে, আমি মানুষ হইয়া আমি কাবিলের মাথায় এতটুকু কাকের বুদ্ধি আমার নাই। মুসলমান, ভুলে গেলে চলবে না, স্বয়ং আমার আল্লাহ এই কথাটা আমাদেরকে বোঝায়। আখির